হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ১৬ পৃষ্ঠার অঙ্ক, পঞ্চম শ্রেণী গণিত। ১৪ নম্বরের অঙ্কটা আমরা এখানে করব। এই ১৪ নম্বরের অঙ্কটা, একজন পেঁয়াজ ব্যবসায়ী ১৮৮০ টাকা দরে ১২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, বা ১৮৮০ টাকা দরে, অর্থাৎ এক বস্তা পেঁয়াজের মূল্য হচ্ছে ১৮৮০ টাকা। সে পেঁয়াজ কিনেছে ১২৬৪ বস্তা পেঁয়াজ। তিনি প্রতি বস্তা পেঁয়াজ বিক্রি করেছে কত টাকা? ২,১৫০ টাকা দরে তিনি বিক্রয় করলেন। আচ্ছা, এক বস্তা পেঁয়াজ কিনেছে ১৮৮০ টাকা, বিক্রি করেছে ২,১৫০ টাকা, মানে লাভে বিক্রি করেছে। এখন এখানে আমাদের প্রশ্ন হয়েছে কি, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক বস্তা পেঁয়াজের মূল্য হচ্ছে ১৮৮০ টাকা, তাহলে ১২৬৪ বস্তা পেঁয়াজের দাম কত হবে? তাহলে এটা নিশ্চয়ই আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আসো আমরা এটা গুণ করে এই ক নম্বরের প্রশ্নের উত্তরটা বের করি। এখানে সমাধান লিখে নিয়েছি। তাহলে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ছিল ১৮৮০ টাকা। তাহলে ১২৬৪ বস্তার দাম হবে কত? তাহলে ১২৬৪ বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হবে ১৮৮০ গুণ হবে ১২৬৪। তাহলে এটাকে আমাদের কী করতে হবে? গুণ। এখানে আমি রাফ করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে। তাহলে আমরা গুণ করার পরে কত পেয়েছি? এখানে এই সংখ্যাটা আমরা পেয়েছি। এই সংখ্যাটা কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ ২৩,৭৬,৩২০ টাকা হচ্ছে ক্রয় মূল্য। কত বস্তা? ১২৬৪ বস্তার মূল্য হচ্ছে কত? ২৩,৭৬,৩২০ টাকা। আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা, ২৩,৭৬,৩২০ টাকা। আচ্ছা, ক নম্বরের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। অর্থাৎ এই ১২৬৪ বস্তা পেঁয়াজ বিক্রির পরে কত টাকা লাভ হলো সেইটা আমাদেরকে কী করতে হবে? বের করতে হবে। অর্থাৎ এক বস্তা পেঁয়াজ বিক্রি হয় ২,১৫০ টাকা। তাহলে আমরা পেয়েছি এই ক নম্বরের প্রশ্নের উত্তর পেয়েছি যে ক্রয় মূল্য। এখন যদি আমরা বিক্রয় মূল্যটা বের করি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি আমরা কী করি? বিয়োগ করে দিই, তাহলে আমাদের পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা অঙ্কটা আবার করি। এখানে আমরা কি লিখব? এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য ছিল কত? ২,১৫০ টাকা। তাহলে ১২৬৪ বস্তা বিক্রয় মূল্য হবে কি? তাহলে ২,১৫০ টাকাকে ১২৬৪ বস্তা, এইটা দিয়ে আমাদেরকে কী করতে হবে? গুণ করে দিতে হবে। আমি এখানে কি করেছি? রাফ করে দিয়েছি। তোমরা এই রাফটা দেখে নিবে। এবং আমরা এখানে পেলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ ২৭,১৭,৬০০ টাকা। এখন আমরা এটা কি পেলাম? বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কি থাকবে? আমাদের লাভের অংশটা থেকে যাবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বিয়োগ করে দিই। আমরা একটু উপরের দিকে নিই এটা। এখানে ১২৬৪ বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য ছিল এই টাকাটা, অর্থাৎ এখানে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ২৭,১৭,৬০০ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবং ১২৬৪ বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ছিল ২৩,৭৬,৩২০ টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের লাভ কত হলো সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে বিক্রয় মূল্য ০, ০, এখানে আমরা বিয়োগ করি ০, এখানে ১০ থেকে ২ বিয়োগ করলে হচ্ছে ৮, এখানের ১, এখানে ৪, অর্থাৎ ৬ থেকে ৪ বিয়োগ করলে ২ থাকবে, এবং ৭ থেকে ৬ বিয়োগ করলে ১, এবং এখানে ১১ ধরতে হবে, ১১ থেকে ৭ বিয়োগ করলে ৪, এখানের ১ এখানে ধরি ৪, ৭ থেকে ৪ বিয়োগ করলে ৩, এরপরে ২ থেকে ২ বিয়োগ করলে ০। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পেলাম? তাহলে এখানে পেলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ৩,৪১,২৮০ টাকা হচ্ছে কি আমাদের লাভ। উত্তর হচ্ছে ৩,৪১,২৮০ টাকা। এই অঙ্কটি এভাবে তোমরা করবে। ধন্যবাদ সকল শিক্ষার্থীগণকে।